মিস্টার শাহিদুল ইসলাম কমেন্টস করেছে যে অ্যাফোর্ড এর অর্থ কিনতে পারা নয়, অ্যাফোর্ড এর অর্থ হচ্ছে সামর্থ্য। তাই মিস্টার শাহিদুল ইসলামের জন্যই এই ভিডিওটা। ধরুন আপনার কাছে অনেক টাকা আছে, ঠিক আছে, আপনি একটা ড্রেস কিনতে চান, ধরুন এরকম একটা কোট কিনতে চান যার দাম 500 রুপিস। তাহলে আপনি কোটটা কিনতে যাচ্ছেন, কিন্তু ব্যালেন্সটা ঠিকমতো পেমেন্ট করতে পারছেন না। কারণ কি, আপনার অ্যাকাউন্ট ক্যাশ টাকা নেই, আপনার কাছে অ্যাকাউন্টে টাকা। এবার আপনার ব্যাংকের লিঙ্ক কাজ করছে না, নয় যে অ্যাকসেপ্ট করবে সে তার মেশিন ওয়ার্ক করছে না, কাজ করছে না। অথবা ধরুন আপনার টাকা আছে, ক্যাশ আছে, বা আপনার অ্যাকাউন্টে আছে, আর সিস্টেমটাও কাজ করছে, ঠিক আছে, কিন্তু কোনো পলিটিক্যাল কোনো প্রেশার রয়েছে, সেই জিনিসটা আপনি কিনতে পারবেন না। ধরুন কোনো একটা বই বা কোনো একটা ভিডিও বা কোনো একটা ড্রেস, যেটা আপনি যদি কেনেন তাহলে পলিটিক্যাল ভাবে আপনি বা কোনো রাষ্ট্র বা কোনো ধর্ম বা কোনো নেশন আপনার উপর কিছু চাপিয়ে দিয়েছে শর্ত, সেটা আপনি কিনতে পারবেন না। যদি কেনেন তাহলে আপনি জেলে যাবেন। তাহলে বা আপনার কাছে টাকা নেই, আপনি কিনতে পারছেন না। তাহলে সব ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আই কান্ট বাই ইট, আমি এটা কিনতে পারবো না। কিন্তু যদি বলি আই কান্ট অ্যাফোর্ড ইট, আমি এটা কি, আই কি, এই যে বলছি আই কান্ট অ্যাফোর্ড ইট, আই ক্যান্ট অ্যাফোর্ড ইট, এই অ্যাফোর্ডের অর্থ কি? অ্যাফোর্ডের অর্থ কোনো কিছু আপনার সামর্থ্যে না থাকা, কোনো কিছু আপনার আয়ত্তের বাইরে থাকা, কোনো কিছুর জন্য আপনি পে করতে না পারা, এই সব কিছুই হলো অ্যাফোর্ড ইট। এবারে অ্যাফোর্ড ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের আদার্স ল্যাঙ্গুয়েজের মতন না। যেমন বাংলা, হিন্দি, ফরাসি, রাশিয়ান, যাই বলেন আপনি ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের মতন না। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা ধরনের। আমি যখন ইউজ করছি অ্যাফোর্ড ওয়ার্ডটা, ওয়ার্ডটা আমি কোন জায়গায় কোন সেন্টেন্সে ইউজ করছি এটা কিন্তু অবশ্যই দেখাটা একটা মূল ফ্যাক্টর। তাহলে এখানে এখন যখন আমি বলছি, এখানে যখন আমি বলছি আই কান্ট অ্যাফোর্ড ইট, মানে আমি এটা কিনতে পারবো না। এটার অর্থ হচ্ছে এটাই, মানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, ব্যালেন্স না থাকার কারণে কিনতে না পারার হচ্ছে অ্যাফোর্ড, ঠিক আছে। অ্যাফোর্ড যখন বলছি এর অর্থ একটাই, যে আমার কাছে ব্যালেন্স নেই, ব্যালেন্সের কম আছে, ঘাটতি আছে, ডিউ আছে, যার জন্য আমি সেই জিনিসটা কিনতে পারছি না। তাই বলছি আই কান্ট অ্যাফোর্ড ইট। আই হোপ আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। শেষে বলবো, নো বডি ইজ পারফেক্ট, নেদার ইউ নর আই। আর আপনাদের ব্যাপারে যে আরো ডাউট থাকে, আপনি আপনার ইংলিশ ম্যাডাম বা ইংলিশ স্যার, আপনার গুরু, যার কাছে আপনি ইংরেজি জানেন শেখেন, তার সাথে ব্যাপারটা নিয়ে চর্চা করতে পারেন। আই কান্ট অ্যাফোর্ড ইট, আমি এটা কিনতে পারবো না, এটা 100% সঠিক আছে। অ্যাফোর্ড এর অনেক মিনিং হয়, বিভিন্ন ক্ষেত্রে এই ওয়ার্ডটা বিভিন্ন রকম ভাবে ইউজ হয়। আশা করি আপনি বুঝতে পারলেন।